একই বাসায় একই সাথে বসবাস করছেন দুই দম্পতি। এমনকি শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও তারা বাছবিচার করে না। ফলস্বরূপ তারা জানে না তাদের সন্তানের বাবাকে। এতে অবশ্য তাদের কোনো মাথা ব্যথা নেই। চারজন একসাথে প্রাপ্তবয়স্ক সময় কাটাতে পেরে তারা বেশ খুশি। বাকি জীবন তারা এভাবেই কাটিয়ে দিতে চান। ঘটনাটি আমেরিকার ওরেগন প্রদেশের। দুই বধূ টায়া হার্টলেস ও অ্যালিসিয়া রজার্স এবং তাদের স্বামী শন ও টাইলার নিজেরাই খোলাখুলিভাবে গোটা বিষয়টি জানিয়েছেন। একসাথে থাকার ব্যাপারটি নিয়ে তারা গর্ববোধ করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি শুরু হয় ঠিক এভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় দুই বন্ধুর। ক্রমেই দুজনের পরিচয় হয় পরস্পরের স্বামীর সঙ্গেও। কয়েকদিনের মধ্যেই দুই দম্পতির বন্ধুত্ব গাঢ় হয়ে ওঠে। তারা সকলেই সকলের প্রতি আকৃষ্ট বোধ করতে শুরু করেন। সকলেই সকলের সাথে ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষায়ও মাতেন। ফলে কিছুদিন যেতে না যেতেই তারা বুঝতে পারেন সম্পর্ক শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। শেষ পর্যন্ত দুই দম্পতি সিদ্ধান্ত নেন তারা চারজন একই সঙ্গে একই বাড়িতে একই ছাদের তলায় থাকবেন। যেমন ভাবা তেমন কাজ। সেই থেকে একই ছাদের তলায় থাকছেন চারজন। আর কেউ কারো সাথে ঘনিষ্ঠ হতেও দ্বিধাবোধ করেন না। দুই বধূ পরস্পরের স্বামীর সঙ্গে লিপ্ত হয়েছিলেন শারীরিক সম্পর্কে। ফলস্বরূপ দুই বধূই মা হয়েছেন। কিন্তু কোন সন্তানের বাবাকে তা নিয়ে নিশ্চিত নন চারজনের কেউই। তবে বিষয়টি নিয়ে তারা একেবারেই চিন্তিত নন, বরং ব্যাপারটিকে তারা বেশ উপভোগ করছেন। সন্তানদের পিতৃপরিচয় নিয়ে এই দুই দম্পতিকে খুব একটা ভাবতে দেখা যায় না। 29 বছর বয়সী টয়া জানিয়েছেন তারা আসলে একটি বড় পরিবার। বাবা মা হিসেবেও তারা একই সঙ্গে সব দায়িত্ব পালন করবেন। দুই দম্পতি জানান প্রথমে কিছুটা সংকোচ থাকলেও কারো পক্ষে একসাথে থাকার মানে কথাটা লুকিয়ে রাখা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত 2020 সালের শুরুতে একসঙ্গে থাকা শুরু করেন তারা। এ সম্পর্কে আগেও অবশ্য দুই দম্পতির সন্তান ছিল, কিন্তু একসঙ্গে থাকার পর ফের একবার মা হতে ইচ্ছে হয় দুই বধূর। তারপরই সন্তান নেওয়ার সিদ্ধান্ত। দুই দম্পতি জানিয়েছেন তাদের প্রথম দুই সন্তান এখন গর্ব করে বলে যে তাদের এক নয় দুই জোড়া বাবা মা। টয়া জানান তার এবং এলিসার স্বামী প্রতি রাতে রুম পরিবর্তন করে। তাই এক রাতে টয়ার সাথে থাকেন, অন্য রাতে এলিসের সাথে। এলিসিয়া ও তার স্বামী টাইলার এবং টয়া ও তার স্বামী শন একে অপরকে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দেখেন। টয়া এবং তার স্বামী শন টাইলার এলিসিয়ার সাথে প্রথমবারের মতো 2019 সালের জুন মাসে দেখা করেন। তার আগে কয়েক মাস ধরে তারা অনলাইনে চ্যাট করেন। টয়ার মতে দেখা হওয়ার পরপরই তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তিনি বললেন, প্রথমবার দেখা হওয়ার পর আমরা আরও বেশ কয়েকবার দেখা করেছি। আমরা সবাই একে অপরকে আরও দেখতে চাইতাম, তবে এটি সহজ ছিল না। আমাদের অনুভূতি নিয়ে অনেক দ্বিধা ছিল। তিনি আরও বলেন, আমার স্বামী শন প্রথমে একটি নির্দেশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা অস্বীকার করতে পারি না যে আমাদের মধ্যে বহু সম্পর্ক ঘটেছে। ভবিষ্যৎ কেমন হবে তা দেখার জন্য আমরা কথা বলতে রাজি হয়েছি। প্রথমে আমি খোলাসা হতে এবং বান্ধবী স্বামীর প্রতি আমার অনুভূতি স্বীকার করতে সত্যি ভয় পেয়েছিলাম। আমি অন্য কাউকে আমার মাঝে ঢুকতে দিতে ভয় পেয়েছিলাম। কিন্তু অবশেষে আমরা সবাই স্বীকার করেছি যে আমরা একই রকম অনুভব করছি। বহুগামী সম্পর্কটিকে বলা হয় পলিমোরাস রিলেশনশিপ। টয়ার ভাষ্য, অনেক লোক এই সম্পর্ক বোঝে না এবং তারা মনে করে যে এটি অস্বাস্থ্যকর একটি সম্পর্ক। তবে বিষয়টিকে একটি স্বাভাবিক সম্পর্ক হিসেবেই দেখেন টয়া ও তার সঙ্গীরা।